আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা মডেল ক্রিয়েট করতে পারি আর কিভাবে ওই মডেলের মাধ্যমে আমরা মাইগ্রেশনের মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করে দেন আমরা কিভাবে সুপার ইউজারের মাধ্যমে মানে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে সেটাকে ডাটা এন্ট্রি দিয়ে দেন আমাদের টেমপ্লেট যেটা হচ্ছে গিয়ে আমাদের HTML পেজ সেখানে কিভাবে আমরা সেটাকে শো করাতে পারি আমাদের ওয়েব পেজে লোকাল হোস্টে। তো সেটাই আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম। তো আচ্ছা, আমরা আপডেট করব যেটা হচ্ছে আমাদের টেমপ্লেট ফোল্ডার। টেমপ্লেট ফোল্ডারকে আমরা কিভাবে অ্যাপের মধ্য থেকে অ্যাক্সেস করব, আর সেটার জন্য আমাদের আমাদের যে আমাদের প্রজেক্ট যে সেটিংস আছে ওইখানে যে আমাদের যে বেস ডিরেক্টরি প্লাস টেমপ্লেট এখানে পারমিশন নেওয়া লাগতো বা কনফিগারেশন অ্যাক্সেস নেওয়া লাগতো, সেটা আর করা লাগবে না পরবর্তীতে। আর আম, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট গুলোতে আহ, এই মেইন প্রজেক্টটা অ্যাকচুয়ালি কনফিগারেশনের মতো কাজ করে। আর আমাদের যে অ্যাপ থাকে, অ্যাপগুলো অ্যাকচুয়ালি কি, সেটা কি একটা প্রজেক্টের লাইক বিভিন্ন ফাংশনালিটি, ইন্ডিভিজুয়াল ফাংশনালিটি লাইক ওটা কোনোটা পেমেন্টের জন্য ইউজ করা হয়, কোনোটা শপের জন্য ইউজ করা হয়, কোনোটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স আর কি বলা যায় প্রত্যেকটি অ্যাপ। তো একটা প্রজেক্টের ভিতরে মাল্টিপল অ্যাপ থাকতেই পারে। তো সেজন্য কি প্রতিটি অ্যাপের জন্য ইন্ডিভিজুয়াল টেমপ্লেটস থাকে, লাইক ইন্ডিভিজুয়াল পেজ থাকে আর কি। তো সেজন্য আমাদের এই প্রজেক্টটি আমরা জাস্ট ইনিশিয়ালি শিখেছিলাম, যেটা কি বিগিনার লেভেলে। এখন আমরা একটা প্রজেক্ট যখন একটা করব তখন আমরা সবকিছু কাজ কিন্তু আমাদের অ্যাপ ইন্ডিভিজুয়াল অ্যাপের মধ্যে করতে হবে। তো এখানে আমি বেশিক্ষণ টাইম নিব না। তো আমরা জাস্ট কি এডিট করব, সেটা কি আমাদের টেমপ্লেট ফোল্ডারকে আমাদের অ্যাপের মধ্যে নিয়ে আসবো। টেমপ্লেট ফোল্ডারকে আমরা অ্যাপের মধ্যে নিয়ে আসবো। দেন আমাদের অ্যাপের মধ্যে যে ইউআরএলসটা আছে সেটা আনতে হবে। তো আমি টেমপ্লেট ফোল্ডারকে একেবারে অ্যাপের মধ্যে নিয়ে আসলাম। এখন আমার এখানে আর আমরা যখন করব তখন আর এখানে কিছুই দেওয়া লাগবে না আমাদের। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের যেহেতু আমাদের পারমিশন নেওয়া লাগতেছে না, তো আমাদের যে টেমপ্লেট ফোল্ডার আছে বানানটা বা স্পেলিংটা বলতে গেলে TEMPLATES, সেম টু সেম এমনই হতে হবে। এতে করে আমাদের যে টেমপ্লেট ফোল্ডার আছে সেটার আর অ্যাক্সেস নেওয়া লাগবে না। তো দেন এখানে আমাদের স্কুল অ্যাপের মধ্যে একটা ইউআরএলস নিতে হবে, urls.py। আর এখানে যে ভিউটা আছে আমরা ভিউটা এখানে শিফট করে ফেলবো। ভিউটা আমরা এখানে শিফট করে ফেলি, সেম টু সেম। আমরা সবকিছু এখন থেকে আমরা স্কুল অ্যাপের মধ্যে করব। আমাদের ভিউ শিফট হয়ে গেছে, ইউআরএলসটা করতে হবে আর কি। ইউআরএলসটা আমাদের কি একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আর কি এগুলো আর কি অতটা হাতে আসবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত আর কি আপনাদের জন্য ভালো। আর আমি আশা করি আমার যে আহ, প্রতিটি ক্লাস যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তো আশা করি আপনাদের হয়ে যাবে। তো আমরা প্রথমে ফ্রম Django dot urls import path, এখানে আমাদের এই কাজটা দেন আমরা ইউআরএল প্যাটার্ন নেব। আমরা এখানে বেশি কিছু করব না, আমরা যা আগের ইউআরএল গুলো আছে সেটাই ইউজ করব। হ্যাঁ, আমাদের কিন্তু সবকিছু অ্যাপের মধ্যে করতে হবে। আমরা পরবর্তীতে যত প্রজেক্ট করব সবকিছু আমাদের অ্যাপের মধ্যেই থাকবে। কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা গিয়ে এখানে কেন আমাদের ইয়েলো মার্কিং আসলো, কারণ আমরা ইম্পোর্ট করিনি। কি ইম্পোর্ট করিনি? ডট ভিউজ ইম্পোর্ট হোম পেজ। আমরা কিন্তু এভাবে নাম ইউজ করব। ফার্স্ট অফ অল আমাদের বিগিনার লেভেলের জন্য আমরা এখানে নামগুলো ইউজ করব।
কারণ না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা ইউআরএল গুলো ইউজ করে ফেলেছি। এখন আমাদের এই যে মেইন প্রজেক্টে আমরা এগুলা কিছু রাখবো না আরকি। মেইন প্রজেক্টে আমরা এগুলা কিছুই রাখবো না। মেইন প্রজেক্টে আমাদের এভাবেই থাকবে, জাস্ট এখানে একটা ইনক্লুড ইউজ করব। আর আমরা যেহেতু আমরা মেইন প্রজেক্ট থেকেই অ্যাকচুয়ালি অ্যাক্সেস করা হবে প্রত্যেকটি অ্যাপ, তো সেহেতু আমাদের এখানে জাস্ট হচ্ছে এখানে খালি রাখবো। এখানে জাস্ট ইনক্লুড, আমাদের অ্যাপের নাম হচ্ছে স্কুল অ্যাপ ডট ইউআরএলস। হ্যাঁ, আমাদের ইউআরএলস এর কাজ হয়ে গেছে। ভিউজ এখানে খালি রেখেছি। দেন সেটিংস হচ্ছে আমাদের অ্যাপ তো রেজিস্টার করাই ছিল আগে। গত ভিডিওতে আমরা অ্যাপটিকে ইনস্টল করে রেখেছিলাম। এখন জাস্ট টেস্ট ইউআরএলস তো ঠিক আছে, এটাই ঠিক আছে। এখন আমি একটু আমার এনভায়রনমেন্ট যেহেতু অ্যাক্টিভ আছে, সেহেতু আমি রান সার্ভার দিই। হ্যাঁ, হ্যাঁ, শো করতেছে। তো আমাদের কাজটা এতটুকুই ছিল যে আপডেট করানোর জন্য তোমাদের, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজগুলোতে অ্যাকচুয়ালি আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করে থাকি, তো সেটাতেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কনফিগারেশন হিসেবে রাখবো। আর আমাদের প্রত্যেকটি কাজ এখন থেকে বর্তমানে অ্যাপের মাধ্যমে হবে। অ্যাপেই আমরা অ্যাড, ডিলেট, আপডেট, এগুলো সবকিছু আমরা অ্যাপের মাধ্যমেই করব, এবং ডাটাবেসের যত কাজ আছে সবকিছু এখন থেকে আমরা অ্যাপের মাধ্যমে করব, কারণ এটাই হচ্ছে গিয়ে আমাদের আইডল একটা প্র্যাকটিস। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সাপোর্ট করে যান, আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা যদি আমার সাথে এই প্র্যাকটিস গুলো কমপ্লিট করতে পারেন, তো আপনারাও জ্যাঙ্গোতে খুব ভালো একটা আম, প্র্যাকটিস নিয়ে আসতে পারবেন আপনাদের নিজেদের ইয়েতেও, তো নিজের প্রজেক্টেও। তো আপনারা আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।